শততম জন্মদিনে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জ্ঞাপন রাষ্ট্রপতি সহ অন্য বিশিষ্টদের। রাজ্যে সুশাসন দিবসের প্রধান কর্মসূচিতে অংশগ্রহণ মুখ্যমন্ত্রীর। আজ বড়দিন, রাজ্য যথাযথ মর্যাদায় প্রভু যিশুর জন্মদিন উদযাপন। এবারে বিস্তারিত সংবাদ। প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর শততম জন্মদিন আজ। এই উপলক্ষে তাঁর স্মৃতিস্থল সদৈব অটলে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সহ অন্য বিশিষ্টরা। প্রসঙ্গত, এই দিনটি সারা দেশে সুশাসন দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা নিবেদন করল রাজ্য বিজেপি। বাজপেয়ীর শততম জন্মদিন উপলক্ষে আজ দলের রাজ্য দপ্তরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ থেকে শুরু হলো তাঁর শতবর্ষ উদযাপন। বিজেপির রাজ্য সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন একবিংশ শতাব্দীর ভারতের রূপান্তরের স্থপতি। তার জন্মবার্ষিকী পালন উপলক্ষে এক বছর নানা কর্মসূচি নেওয়া হয়েছে বলে তিনি জানান। এই সুশাসন দিবস বাজপেয়ীর এই কর্মময় জীবনগুলি আমরা মানুষের সামনে তুলে ধরার জন্য আমরা আমাদের রাষ্ট্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে। তারই অঙ্গ হিসাবে আজকে সমস্ত বুথে বুথে আমাদের এই বাজপেয়ীর স্মৃতিচারণ থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা আগামী এক বছরে বাজপেয়ীর গৃহীত প্রকল্পগুলি এবং এই রাষ্ট্রের জন্য বাজপেয়ীর যে কাজ, সেই কাজগুলি আমরা জনসমক্ষে নিয়ে যাওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি। আমরা জানি যে বাজপেয়ী অজাত শত্রু ছিলেন। ওনার নেতৃত্বে ভারতবর্ষের যে বিকশিত সংকল্প, যেটা সেই সময় থেকেই যাত্রা শুরু হয়েছিল। সুশাসন দিবস আগরতলা প্রজ্ঞা ভবনে মূল অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা, ডিজিপি অমিতাভ রঞ্জন, সুশাসন দপ্তরের সচিব কিরণ গিত্তে এবং অতিরিক্ত পিসিসিএফ সহ অন্য আধিকারিকরা। শুরুতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী সহ অতিথিবৃন্দ। মুখ্যমন্ত্রী বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসন হলেই সুশাসনের সফলতা আসবে এবং সরকারের প্রতি আস্থা বাড়বে মানুষের। এই কাজে আধিকারিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণের আহ্বান জানান মুখ্যমন্ত্রী। সুশাসনের অর্থটাই হচ্ছে মানুষের যে চাহিদাগুলো, সেই চাহিদাগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। এবং সেটা যখনই আমি বলি, আমি আপনাদেরকে বলবো, এখন পর্যন্ত যতগুলো কার্যক্রম হয়েছে আপনারা কিন্তু ভালোভাবে কাজ করেছেন, একটা কনফিডেন্স, একটা বিল্ড আপ হয়েছে। এবং সেটাকে মাথায় রেখে আমাদের ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সেই দিশায় উনি কাজ করে গেছেন। আর সেটাকে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই দিশায় উনিও কাজ করছেন। সমস্ত স্কিমগুলো পেশ করেছেন গ্রামীণ যে প্রান্তিক ব্যক্তি তাদের জন্য। আমরাও কিন্তু সেই দিশায় আমাদের যতগুলো স্কিম হয়েছে সেগুলো কিন্তু আমরা করেছি। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর নামাঙ্কিত দুদিনব্যাপী দ্বিতীয় রাজ্য ভিত্তিক অটল কবিতা ও সাহিত্য উৎসব আজ থেকে কৈলাসহরে শুরু হয়েছে। এদিন ঊনকোটি কলাক্ষেত্রে এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়। তিনি বলেন, অটল বিহারী বাজপেয়ী ছিলেন এক বিরল প্রতিভার অধিকারী। তাঁর জীবন ও কর্মধারা আমাদের চিন্তা ও চেতনাকে সমৃদ্ধ করার বড় অবলম্বন। এছাড়া বক্তব্য রাখেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস, রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, আসামের বিশিষ্ট সাহিত্যিক দিগন্ত বিশ্ব শর্মা প্রমুখ। অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট কবি মিলন কান্তি দত্তকে অটল বিহারী বাজপেয়ী আজীবন স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। সচ্ছল না হয়, গ্রামের উন্নয়ন যদি না হয়, তাহলে একটা দেশ, আজকের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে স্বপ্ন যে 2047 সালে বিকশিত ভারত নির্মাণ, সেটার যে ফাউন্ডেশন, সেটার যে ঈশান, আমরা বলি না ঘর বানাতে যে ঈশান কোণায় যে শিলান্যাস দেওয়া হয়েছে, সেই ঈশান কোণাটা সেদিন দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী।
রাজনৈতিক জীবনে, ব্যক্তি জীবনে ভয়ভীতকে উপেক্ষা করে এই দেশকে যিনি বৈভবশালী রাষ্ট্র তৈরির স্বপ্ন দেখেছিলেন এবং চলার পথে যাই পেয়েছেন সেটাকে সন্তুষ্টির সহিত গ্রহণ করে রাষ্ট্রহিতে কাজ করার যে ভাবনা, সেটা আমরা অটল বিহারী বাজপেয়ীজির মধ্যে পেয়েছি। প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে বর্ষব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বিজেপির যুব মোর্চা। সংগঠনের উদ্যোগে আজ আগরতলার অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়। যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব জানিয়েছেন, সারা রাজ্যে বিভিন্ন হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে। সবাই অবগত আছি, আজকে 25শে ডিসেম্বর আমাদের ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী, ভারতরত্ন, আমাদের পার্টির প্রাণপুরুষ অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন। এই দিনটি আমরা বিভিন্নভাবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা দলীয় তরফ থেকে পালন করে থাকি এবং সরকারের তরফ থেকে এই দিনটাকে সুশাসন দিবস হিসেবে পালন করা হয়। আজকে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে সারা রাজ্যব্যাপী আমরা একটা কার্যক্রম হাতে নিয়েছি। বিভিন্ন হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ। রানীর বাজারের কুম্ভ কালী মন্দির প্রাঙ্গণের সূচনা হল 7 দিনব্যাপী মহাকুম্ভ মেলার। দ্বিতীয়বার আয়োজিত এই মেলার সূচনা করলেন রাজ্যের পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। একটি প্রতিবেদন। রাজ্যেও আজ থেকে শুরু হয়েছে 7 দিনব্যাপী মহাকুম্ভ মেলা। রানীর বাজারের কুম্ভ কালী মন্দির প্রাঙ্গণে আজ এই মেলার সূচনা করলেন রাজ্যের পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়াও রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু সন্তরাও উপস্থিত ছিলেন। মেলায় নাগা সাধু সন্তদের উপস্থিতি ছিল লক্ষণীয়। 7 দিনব্যাপী এই মেলায় মহাযজ্ঞের পাশাপাশি নানা ধর্মীয় আলোচনাও অনুষ্ঠিত হবে। মূল অনুষ্ঠান অর্থাৎ শাহী স্নান হবে আগামী 1 জানুয়ারি। ইতিমধ্যেই হাওড়া নদীর পারে মুখ্যমন্ত্রীর আর্থিক সহায়তায় গড়ে তোলা হয়েছে স্নানের ঘাট। আজ সেই ঘাটেরও উদ্বোধন করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্য সাধু সন্তরা। নদীর পার এলাকায় সাধু সন্ন্যাসীদের জন্য যজ্ঞ এবং অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠানের লক্ষ্যে জায়গার বন্দোবস্ত করে দেওয়া হয়েছে। সেখানেও মেলার প্রথম দিনেই পুণ্যার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কুম্ভ মেলায় আসা এক নাগা সন্ন্যাসী জানালেন সেখানকার বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের কথা। এখানে আপনার যজ্ঞ হয়, হোম হয়, বিভিন্ন রকমের স্বাস্থ্যের কথা হয়, বুঝলেন। আমরা এখন কতজন এসেছি এখন তো ঠিক বলা যাবে না, অনুমান এখন মোটামুটি প্রায় 200-250 মতন হয়ে যাবে। এখানে আমি যজ্ঞ করব। এদিকে কয়েকজন পুণ্যার্থী জানালেন প্রয়াগরাজ কিংবা দেশের বিভিন্ন প্রান্তে এই ধরনের মেলা অনুষ্ঠিত হয়ে থাকলেও নানা কারণে তারা যেতে পারেন না। তাই রাজ্যে যেহেতু এই ধরনের পুণ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে, সে কারণেই তাদের আশা। আমরা এখানে শুনলাম কুম্ভ মেলা হচ্ছে, তার জন্য তো যাওয়া সবার পক্ষে সম্ভব হয় না। আচ্ছা, আমাদের স্থানীয় জায়গাতে হচ্ছে, তার জন্য দেখতে আসলাম। খুব ভালো লাগলো এখানে এসে, এত সুন্দর আয়োজন করেছে, এখানে ভাবাই যায় না। আমরা এখানে বসে উত্তরকাশী থেকে আসা নাগা সন্ন্যাসীদের দর্শন করে আমরা সত্যি ধন্য হচ্ছি। শুনেছি এখানে কুম্ভ মেলা হচ্ছে 3 বছর যাবৎ, এবার বহুল পরিমাণে প্রচার হয়েছে, বিভিন্ন দিকে পোস্টার দেখতে পেয়েছি, কসবা মেলা তো দেখতে পেলাম সেদিন, এই জন্য এসছি আমরা, আজকে প্রথমে এলাম আর কি। আজকে স্নান হবে না, আগামী জানুয়ারি 1 জানুয়ারি বললো যে ওদের মেইন স্নানটা 1 জানুয়ারি হবে। ওদিন আবার আমাদের ইচ্ছা আছে যে আসার স্নানটা করার জন্য। মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান এ নিয়ে এই মেলা দ্বিতীয় বছরে পদার্পণ করলো। কি কারণে এই ধরনের মেলার আয়োজন তারও বিস্তারিত তুলে ধরেন তিনি। এখানে হিন্দু ধর্ম নিয়ে, সনাতন ধর্ম নিয়ে আমাদের যা ইতিহাস, আমাদের নাগা সন্ন্যাসীদের যা ইতিহাস, আমাদের বিভিন্ন সনাতনী সভ্যতা নিয়ে, সংস্কৃতি নিয়ে এখানে আলোচনা হবে। বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিজনেরা আসবেন এবং সারা রাজ্য থেকে ভক্তবৃন্দরা তাদের উপস্থিতিতে এই আমাদের রানীর বাজার কুম্ভ মেলা একটা ঐতিহাসিক স্থান করে নেবে এই রাজ্যে, সারা দেশে তার নাম ছড়াবে, সেটাই আমরা আশা রাখছি। মেলায় অংশগ্রহণকারী রঞ্জিত আনন্দজি মহারাজ কুম্ভ মেলার মাহাত্ম্য তুলে ধরার পাশাপাশি জানালেন এই ধরনের মেলার মধ্য দিয়ে সনাতন ধর্মের ব্যাপক সম্প্রসারণ সম্ভব। এই ধরনের কুম্ভ মেলা সারা ভারতবর্ষব্যাপী গুরুত্ব হলো সনাতনীদেরকে জাগানো, হিন্দুত্বকে জাগানো এবং সনাতন ধর্মের প্রসার এবং বিস্তার করা, সর্বত্রই বৈদিক সনাতনীর বিস্তার লাভ করা এবং সবাইকে নিয়ে আমরা সংযুক্তভাবে শাহী স্নান করব। আর এই স্নানের মাধ্যমে আমরা দেব দর্শন করব, পুণ্য অর্জিত করব। তাই আসুন সবাই মিলে আমরা এক জায়গায় একত্রিত হই, পুণ্য অর্জিত করি
জয় মা কুম্ভকালী, হর হর মহাদেব। পুণ্যার্থীরা বলছেন যে শাহী স্নান হবে 1 জানুয়ারি। শুধু আজকে তারা এই সাধু সন্তদের দেখার জন্য এসেছেন এবং তাদের কাছ থেকে আশীর্বাদ নেবেন। তবে আগামী 1 জানুয়ারি যে শাহী স্নান হবে সেই শাহী স্নানে তারা অংশ নেবে এবং নিজেদের মনোকামনা পূর্ণ করার জন্য একটা ভগবানের কাছে প্রার্থনা করবেন। রানীবাজারের মহাকুম্ভ মেলা থেকে আমি শ্যামল দেব, ক্যামেরায় সুব্রত সাহা। আজ বড়দিন, প্রভু যিশুর জন্মদিন। খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। রাজ্যেও যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে এই দিনটি। দেখুন একটি প্রতিবেদন। বড়দিনের আনন্দে মাতোয়ারা গোটা রাজ্য। সকাল থেকেই ভিড় গির্জায় গির্জায়। শিশুদের মধ্যে উপহার বিতরণ এবং একে অপরকে বিনিময় করছেন শুভেচ্ছা। পোড়ানো হচ্ছে পটকা ও আতশবাজি। প্রভু যিশু খ্রিস্টের জন্মদিবস হিসেবে পালন করা হচ্ছে দিনটি। রাজধানীর মরিয়মনগর, ডন বস্কো সহ প্রতিটি গির্জায় সকালে হয় বিশেষ প্রার্থনা। নতুন জামা কাপড় পরে বড়দের সঙ্গে ছোটরা অংশ নেয় এই প্রার্থনায়। হয় কেক কাটাও। মরিয়মনগরে কেক কাটায় ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী এবং স্থানীয় কর্পোরেটর সহ এলাকার বিশিষ্টজনেরা। ছিলেন গির্জার দায়িত্বপ্রাপ্ত ফাদার লিনার্সও। এদিকে মরিয়মনগর সহ প্রতিটি গির্জায় সেজে উঠেছে আলোকমালায়। ঝলমল করছে আলোকোজ্জ্বল ক্রিসমাস ট্রি। গতকাল রাতেও এখানে বিশেষ প্রার্থনা হয় এবং কাটা হয় কেক। বড়দিন উপলক্ষে মরিয়মনগরে আজই শুরু হয়েছে 2 দিনব্যাপী মেলাও। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। দূর দূরান্ত থেকে দোকানিরা মেলায় রকমারি পসরা সাজিয়ে বসেছেন। বিধায়ক রতন চক্রবর্তী সকলকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, যিশুর জীবনাচরণ ও দৃঢ় চারিত্রিক গুণাবলী আজও আমাদের কাছে অনুপ্রেরণার। একটা মানুষ যখন বলে পাপকে ঘৃণা করো, পাপীকে না, ক্রুশবিদ্ধ অবস্থায় অবিরত রক্তক্ষরণের মধ্যেও ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, প্রভু এরা জানে না এরা কি করছে, এদেরকে ক্ষমা করে দাও। আমরা কল্পনাও করতে পারি না এমন কিছু জিনিস পৃথিবীতে আসে যা সমস্ত মানব জাতিকে অক্সিজেন যোগায়, অনুপ্রেরণা যোগায়, ভবিষ্যতে চলার পথকে আলোকিত করে। সে আলোকিত মহাপুরুষের নাম, যিনি প্রেম, ভালোবাসা, সহিষ্ণুতার প্রতিমূর্তি। পুনর্জন্ম, নতুন শুরু, ক্ষমাশীলতা, শান্তি ও ঈশ্বর এবং মানব জাতির মধ্যে সম্পর্কের নবায়ন উদযাপনের জন্যই দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে পালিত হয় এই দিনটি। দোকানিরা নিয়ে বসেছেন রকমারি কেক। গির্জাগুলোতে প্রার্থনার আগে ও পরে গাওয়া হয় ক্রিসমাস ক্যারলও। মহামতি যিশু বিপন্ন ও অনাহার ক্লিষ্ট মানুষের জন্য নিজেকে উৎসর্গ করে গেছেন। তাঁর জীবনকে পাথেয় করে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে গির্জায় গির্জায় আজ সমবেত হয়েছেন মানুষজন। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। রাজ্যে ক্লাব সংস্কৃতির পরিবর্তন হয়েছে। সমাজের বিশিষ্ট ব্যক্তিরা এখন ক্লাবগুলোতে এসে সমৃদ্ধশালী করার কাজ করছেন। 5 দিনব্যাপী প্রান্তিক উৎসবের সূচনা করে কথা বলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, ক্লাবগুলোতে এখন সামাজিক কাজ করার প্রতিযোগিতা শুরু হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যরা। ধলেশ্বরের প্রান্তিক ক্লাবের উদ্যোগে আগামী 5 দিন নানা কর্মসূচি নেওয়া হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রয়েছে প্রতিযোগিতামূলক কর্মসূচিও। আমরা যদি জাগ্রত হই, ক্লাবের কর্মকর্তা থেকে শুরু করে ক্লাবের যারা বসবাসকারী সবাই মিলে আমরা এগিয়ে আসব এবং একটাই সংকল্প যে আমার ত্রিপুরা, নেশামুক্ত ত্রিপুরা, এই স্লোগানটাকে সামনে রেখে আমরা সবাই মিলিতভাবে কাজ করব। এই যে একটা পরিবেশ এবং এই যে সমাজ পরিবর্তন যেটা আমরা বলছি, প্রকৃত উদাহরণ যদি হয়ে থাকে এই প্রান্তিক উৎসব এবং এই প্রান্তিক ক্লাব সেটা করে দেখাচ্ছেন। বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের উদ্যোগে আজ রাজধানী আগরতলায় অনুষ্ঠিত হয় পঞ্চপরিবর্তন ও জাগরণ যাত্রা। উজ্জয়ন্ত প্যালেসের সামনে থেকে জাগরণ যাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এর আগে এক অনুষ্ঠানে দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্ব বি.কে. রায় সহ অন্যরা। সিপাহীজলা জেলার সোনামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ অনুষ্ঠিত হয়েছে 2টি ইংরেজি বছরের বিজয়ী ক্রিকেটারদের মধ্যে পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শারদা চক্রবর্তী। তাছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধ, সোনামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক বুদ্ধ পাল, সভাপতি বিশ্বজিৎ দাস, সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন শাহজাহান মিয়া, প্রাক্তন মন্ত্রী বিলাল মিয়া প্রমুখ। অনুষ্ঠানে সোনামুড়া মহকুমা ক্রিকেটার, প্রাক্তন ক্রিকেটার, কোচ, আম্পায়ার ও স্কোয়াডদের পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হয়। চলে যাচ্ছে আবহাওয়ার খবরে।
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে পরবর্তী 24 ঘন্টায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সারা রাজ্যে বিভিন্ন স্থানে ভোরের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। আগামীকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 100% এবং সর্বনিম্ন 33%। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। ১৭তম জন্মদিনে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জ্ঞাপন রাষ্ট্রপতি সহ অন্য বিশিষ্টদের। রাজ্যে সুশাসন দিবসের প্রধান কর্মসূচিতে অংশগ্রহণ মুখ্যমন্ত্রীর। আজ বড়দিন, রাজ্যেও যথাযথ মর্যাদায় প্রভু যিশুর জন্মদিন উদযাপন। খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি। তাড়াতাড়ি টিফিন প্যাক করো। রাজু, মোবাইল ছাড়। আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডে আসেনি। পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি। নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে। তাহলে সঠিক নম্বর ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে। দিদি তুমি বাঁচালে। কাজ থেকে নয়। হ্যাঁ করছি। আরবিআই এই কথা বলে, সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা। Kulumka, Kokma Porio Dipok de Burmatini, Kokma Bubagronka. Filsara Atema Salabar Rotno Otol Bihari Bajpayee no Kulumung Yafar Karaso Bokrono Koboi Kubuni Mungdangsong. Hasteo Good Governance Halni Samungputang Kotoro Manjaka Montriokra. তিনি ক্রিসমাস হাসতে উপর যাইখে বরম রবি সুপ্রায় যিশুনি আছে মাসাল পালে জাগিতঙ্গ তবে কক্তমা শুক্রবই আগিনী মন্ত্রী বখরক ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী তিনি ফিল সারা আছে মাসাল আবনর গই বিনি মুকুমু থাই সদৈব অটল খুম্বগই খুলমু ইয়াফারকা রাষ্ট্র বখরক দ্রৌপদী মুর্মু রাষ্ট্র বখরক ইয়াকচু জগদীপ ধনখর মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভা স্পিকার ওম বিড়লানো খবই কুবনি মুংদাংসং সাদাইক্লায় ও সালন হাক্তর গনাঙ্গই গুড গভর্নেন্স এবা হাফাং সামুং কাহাম সালহেनै পালে জাগিতঙ্গ হাক্তরনি আগিনী মন্ত্রী বখরক ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী আচেমা সাল হাস্তে বিজেপি বন খুলমুয়া ফারকা বাজপেয়ী ফিল সারা আচেমা বিশিন রগৈ তিনি বদলনি হাস্তে হাবানো গো পান্ডা কাইসা লুয়াজি জাখা তিনি সিমিনো ফিল সারা বিশি পালাইমুং চেংখা বিজেপি হাস্তে কাসকু সাংসদ রাজীব ভট্টাচার্য আগিনী মন্ত্রী বখরক থুই থাংজাক অটল বিহারী বাজপেয়ী মুইতো খ্লাই সাকা ব খরকসা নৈচি সারা বিশিনি ভারত রত্ন সলাইমুংনি আদং তংমানি বিনি আচেমা বিশি পালাই মুংনো রগৈ বিশানি সামুংপতাং ইয়াগনা জাকা হানিব বসাখা বাজপেয়ীর এই কর্মময় জীবনগুলি আমরা মানুষের সামনে তুলে ধরার জন্য আমরা আমাদের রাষ্ট্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে তারই অঙ্গ হিসাবে আজকে সমস্ত বুথে বুথে আমাদের এই বাজপেয়ীর স্মৃতিচারণ থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা আগামী 1 বছরে বাজপেয়ীর গৃহীত প্রকল্পগুলি এবং এই রাষ্ট্রের জন্য বাজপেয়ীর যে কাজ সেই কাজগুলি আমরা জনসমক্ষে নিয়ে যাওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি আমরা জানি যে বাজপেয়ী অজাত শত্রু ছিলেন ওনার নেতৃত্বে ভারতবর্ষের যে বিকশিত সংকল্প যেটা সেই সময় থেকেই যাত্রা শুরু হয়েছিল
হাস্তেও তিনি গুড গভর্নেন্স এবা হাফাং সামং কাহাম সাল পালাইজাখা আগরতলানি প্রজ্ঞা ভবন পান্ডা বুবাগ্ন চেঙ্গি রেখা মন্ত্রী অকরা ডাক্তার মানিক সাহা আর সচিব অকরা জে.কে. সিনহা ডিজিপি অমিতাভ রঞ্জন গুড গভর্নেন্স বেদেগনি সচিব কিরণ গিট্টে তাই ইয়াকবারা PCCF নখবই কুবুনি তাংফাং রক তংবাইমানি পান্ডা ইয়াফাঙ্গ মন্ত্রী অকরা নখবই নারওয়াই রক আগিনি মন্ত্রী বখরক অটল বিহারী বাজপেয়ীনি মাংপিলিও খুমতাং কানরই খুলুমুং ইয়াফারখা মন্ত্রী অকরা সাকা কেসে কেরেং কারজাক হাফাং নাইকল ফাং খেনো হাফাং সামং গাহামনি মানমারি ফায়ানো তাই হাফাংনি ফাইসিং বরকনি পুইতু বাঙানো অসামঙ্গ তাংফাং রকনি সাকথার মুং নাংকুক মানিহানিব খুরসাকা মন্ত্রী অকরা মানুষের যে চাহিদাগুলো সেই চাহিদাগুলো ইমপ্লিমেন্ট করতে হবে এবং সেটা যখনই আমি বলি আপনাদেরকে আমি বলবো এখন পর্যন্ত যতগুলো কার্যক্রম হয়েছে আপনারা কিন্তু ভালোভাবে কাজ করেছেন, একটা কনফিডেন্স একটা বিল্ড আপ হয়েছে এবং সেটাকে মাথায় রেখে আমাদের ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সেই দিশায় উনি কাজ করে গেছেন। আর সেটাকে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই দিশায় উনিও কাজ করছেন। সমস্ত স্কিমগুলো পেশ করেছেন গ্রামীণ যে প্রান্তিক ব্যক্তি তাদের জন্য। আমরাও কিন্তু সেই দিশায় আমাদের যতগুলো স্কিম হয়েছে সেগুলো কিন্তু আমরা করেছি। भारतनि आगिनि मन्त्री बखरक भारतरत्न अटल बिहारी बाजपेयीनि मुंग्रगि तिनिनि सिमि कला शहर शालिनी उलसाद हास्ते बेरमनि अटल ककलब ताई कग्रबाई तेरचेंखा उनकुटी कलाक्षेत्र व तेरनो पांडातै चेंगेरेखा हदा हामक्राई ताई हदारं मन्त्री टिंकुराई बसाखा अटल बिहारी बाजपेयी खरकसा काहाम वानसुकनाय बरक तंमानि बिनि लांमा ताई सामुं हुमुं चिनि वानसुक मुंनो काहाम खलाय मुंनि कायसा रृक्षाथाय लामखतर पांडाव कगनारखा मालमाथा हामक्राय मन्त्री सुधांशु दास हास्ते हुकुम कगबिति कमिटिनि भाइस चेयारमैन सुब्रत चक्रवर्ती ककथुम हुकुम बेदेंनि दागि फां बिम्बि सार भट्टाचार्य आसामनि मुंगोनां कग्रबाई फां दिगन्त बिश्व शर्मा कसं पांडाव हास्तेनि मुंगोनां ककलब करं मिलन कान्ति दत्तन अटल बिहारी बाजपेयी लाइफ टाइम मुकुम सकात याफारजाखा তাহলে একটা দেশ আজকে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে স্বপ্ন যে 2047 সালে বিকশিত ভারত নির্মাণ সেটার যে ফাউন্ডেশন সেটার যে ঈশান আমরা বলি না ঘর বানাতে যে ঈশান কোণায় যে শিলান্যাস দেওয়া হয়েছে সেই ঈশান কোণাটা সেদিন দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। রাজনৈতিক জীবনে ব্যক্তি জীবনে ভয়ভীতকে উপেক্ষা করে এই দেশকে যিনি বৈভবশালী রাষ্ট্র তৈরির স্বপ্ন দেখেছিলেন এবং চলার পথে যাই পেয়েছেন সেটাকে সন্তুষ্টির সহিত গ্রহণ করে রাষ্ট্রহিতে কাজ করার যে ভাবনা সেটা আমরা অটল বিহারী বাজপেয়ীর মধ্যে পেয়েছি। आगिनि मन्त्री बखरक थै थांजाग अटल बिहारी बाजपेयीनि आचाइमा सालनो रगै बिसानि दाल बिदाल सामुंबतां यागो नाखा बीजेपी सिक्ला मोर्चा मथानि साक्तरमाबाय तिनि आगरतलानि अटल बिहारी बाजपेयी रिजनल कैंसार साखामनगो बेमारि रकनि बिसिं फल फकरा कतै बागजाखा सिक्ला मोर्चानि हास्ते कासको सुशांत देव शाखा हास्ते गनांगै जुदा जुदा साखामनगो बेमारि रकनि बिसिं फल फकरा कतै बागनानि सामुंबतां नाजाखा रानीर बाजारनि कुम्भकाली मुताइनक बुस्कांग सालस्निनि महाकुम्भ बानिक चेंखा फिलिनि अब बानिकनो चेंगि रेखा हास्ते रेखा मुंगताई बेरायख्रि मंत्री सुशांत चौधरी अवनति कक्थुम कायसानाय बेदि तिनि निसिमि हास्ते बोसेंखा सालसिनि महाकुम्भ बानिक रानीर बाजारनि कुम्भ मुताइनक बुस्कांग अब बानिकनो चेंगि रेखा हास्तेनि रेखा मुंगताई बेरायख्रि मंत्री सुशांत चौधरी आरो राज्यसभानि एमपि राजीव भट्टाचार्यनो कारिबो हास्तेते हाकतनि जुदा जुदा आमचाइनि सिमि साधु सन्तरकबो मानजाखा बानिगो नागा साधु सन्तरकनि मानजाक मुं जुदाको सालसिनि अब बानिगो महायज्ञ बायबाक्सा दाल बिदाल टंथानि कगलाम पान्दाबो खलायजागानो पान्दा बुबाग एबा गोथार तैकुकमत अंगानो जानुवारि साल फैलावो सिगांनो हावरा तुइमा नारो मन्त्री अक्रानि रांसुबा सुबाय सिनामति साजाखा तैकुकजांनाय गाति तिनि आबनो फियबे रुखा मन्त्री सुशांत चौधरी तै एमपि राजीव भट्टाचार्यनो खबै गुबुनि साधु सन्तरक तुइमा नार आमचायो साधु सन्नासि रगनि बागैबो जग्गतै गुबुनि टंथानि पान्दा खलायनानि नाहारै थाइनि सेबसाब खलाय रुजाखा आरो बो पहिला सालनो गोथार सानाय रगनि कुथुमा नुकजाखा कुम्भ बानिगो फाइजाक खरकचा नागा सन्नासि आरोनि दाल बिदाल टंथानि पान्दानि कग्रगनो तिसाय साखा আপনার যোগ্য টোগ্য হয় হোম হয় বিভিন্ন রকমের স্বাস্থ্যের কথা হয় বুঝলেন। আমরা এখন কতজন এসেছি এখন তো ঠিক বলা যাবে না, অনুমান এখন মোটামুটি প্রায় 200-250 মতন হয়ে যাবে। এখানে আমি যোগ্য করব yang kisasuk gothar sanai rok saka
प्रयागराज एबा हाकतनि कुबुनि थायाव अबाहाय बानि ख्लाइजाक फानो गोबांमा जुंजालनि बागै बरक थांगि मानिया आबनि बागैनो हास्तेव अबाहाय गोथार बानि ख्लाइजागो आबनि बागैनो बरक अरब फाइका রেখে শুনলাম কুম্ভ মেলা হচ্ছে তার জন্য তো যাওয়া সবার পক্ষে সম্ভব হয় না আচ্ছা আমাদের স্থানীয় জায়গাতে হচ্ছে তার জন্য দেখতে আসলাম খুব ভালো লাগলো এখানে এসে এত সুন্দর আয়োজন করেছে এখানে ভাবাই যায় না আমরা এখানে বসে উত্তরকাশী থেকে আসা নাগা সন্ন্যাসীদের দর্শন করে আমরা সত্যি ধন্য হচ্ছি শুনেছি এখানে কুম্ভ মেলা হচ্ছে 3 বছর যাবত এবার বহুল পরিমাণে প্রচার হয়েছে বিভিন্ন দিকে পোস্টার দেখতে পেয়েছি কসবা মেলা তো দেখতে পেলাম সেদিন এই জন্য এসছি আমরা আজকে প্রথমে এলাম আর কি আজকে স্নান হবে না আগামী পয়লা জানুয়ারি বললো যে ওদের মেইন স্নানটা পয়লা জানুয়ারি হবে ওদিন আবার আমাদের ইচ্ছা আছে যে আসার স্নানটা করার জন্য মন্ত্রী সুশান্ত চৌধুরী শাখা অববাই অবানিক বিশিংনয় ইয়াপিরি শেখা তামনি বাগৈ অবাহাই বানিক লুয়াজি জাখা আবন অব শুক্রবৈ শাখা হিন্দু ধর্ম নিয়ে সনাতন ধর্ম নিয়ে আমাদের যা ইতিহাস আমাদের নাগা সন্ন্যাসীদের যা ইতিহাস আমাদের বিভিন্ন সনাতনী সভ্যতা নিয়ে সংস্কৃতি নিয়ে এখানে আলোচনা হবে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিজনেরা আসবেন এবং সারা রাজ্য থেকে ভক্তবৃন্দরা তাদের উপস্থিতিতে এই আমাদের রানীর বাজার কুম্ভ মেলা একটা ঐতিহাসিক স্থান করে নেবে এই রাজ্যে সারা দেশে তার নাম ছড়াবে সেটাই আমরা আশা রাখছি বানিগো মানজাগনাই রঞ্জিত আনন্দজি মহারাজ কুম্ভ বানিকনি নাংকুমাতি সাই রমাবাই বাক্সা অবাহাই বানিকনি বিশিংতৈ সনাতন টংথানি বেসেব রংনতি সাই রমৈমানো হিনিবো শাখা এই ধরনের কুম্ভ মেলা সারা ভারতবর্ষব্যাপী গুরুত্ব হলো সনাতনীদেরকে জাগানো হিন্দুত্বকে জাগানো এবং সনাতন ধর্মের প্রসার এবং বিস্তার করা সর্বত্রই বৈদিক সনাতনীর বিস্তার লাভ করা এবং সবাইকে নিয়ে আমরা সংযুক্তভাবে শাহিয়া স্নান করব আর এই স্নানের মাধ্যমে আমরা দেব দর্শন করব পুণ্য অর্জিত করব তাই আসুন সবাই মিলে আমরা এক জায়গায় একত্রিত হই পুণ্য অর্জিত করি জয় মা কুম্ভকালী হর হর মহাদেব দর্শন কক্তমা ত্রিপুরা তিনি খ্রিসমাস সুব্রাই যিশু নিয়াছে মাসাল খ্রিস্ট হামজাগনাই বরগ্রক নির্যাতনী সাই কতর টংথানিতের হাস্তেব যাইখে বরম রুই অসাল পালে জাগিতঙ্গ অবনতি কক্থম কাইসা নাইবেদি খ্রিসমাস নরগই ফুংনি সিমিনো কুথুম লাইখা गिर्जा रग जेराइरगनि बिसिंग याकपा याफारमुं तै खरकजानि बिसिंग खा काहाम याफार लाइमुं दाल बिदालनि बाजिरगबो पेखाग रुजाखा सुब्राय जिशु ख्रिस्टनि आसाइमा सालहिनै पालायजागै तंगो असाल बबग्राखरनि मरियम नगर डन बस्कनो खबै बेबा गिर्जावनो फुंगो याकबारा सुरिमुंनि पान्दा ख्लाइजाखा गोतालदि सुमै अक्रारग बायबाक्सा जेराइरगबो सुरिमुंनि पान्दाव मानजाखा तै आरो केकबो रालायखा मरियम नगर केक रामुंग एमएलए रतन चक्रवर्ती तै आमसानि कर्पोरेट न खबै आमसानि मुंगोनां आदंसबो तंमानि आरो गिर्जानि बारजाव तंनाय फादार लिनार्सबो तंमानि यां मरियम नगर न खबै बेबा गिर्जाव दालबिदाल लाइट बाइके चिथिजाखा नायथथकके पहरसुं सासाम क्रिसमास त्रिबो थानाय हरबो आरो याकबारा सुरिमुं तै केक राजाखा क्रिसमास न रुगै मरियम नगर तिनि सालनि बानिबो सेंखा आबो सांग्रं सालजरा तंगानो हाकसालनि सिमि फाइजाक फालनक फांरकबो बानिगो दालबिदाल मानिखुनै तुयै आसुकलाइखा एमएलए रतन चक्रवर्ती जतनक क्रिसमासनि खाकाहाम याफारि साखा जिसुनि लांमातै क्राक सामुनि तांगामा ताबो सिनि थारियो खा बासा रुजागनाय ক্রুশবিদ্ধ অবস্থায় অবিরত রক্তক্ষরণের মধ্যেও ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন প্রভু এরা জানে না এরা কি করছে এদেরকে ক্ষমা করে দাও আমরা কল্পনাও করতে পারি না এমন কিছু জিনিস পৃথিবীতে আসে যা সমস্ত মানব জাতিকে অক্সিজেন যোগায় অনুপ্রেরণা যোগায় ভবিষ্যতে চলার পথকে আলোকিত করে সে আলোকিত মহাপুরুষের নাম যিনি প্রেম ভালোবাসা সহিষ্ণুতার প্রতিমূর্তি ताइसा आसाइ फिमा गोतालखे सेंसामा नाकारमा तंकसां मुताइते बरक बरसंनि बिसिंग हालकनि मानजुमुं पालायनानि बागैनो हाकतर फातार हाकतरनि जुदा आमसायो असाल पालायजागै तंगो फालनक फांरबो दालबिदाल केक तै आसुक लाइखा गिर्जा रगबो सुरिमुंनि सिगांते उलो क्रिसमासनि केरलनि याकबारा रोजाबमुं रोजाब लाइखा माया गनां सुब्राय जिशु सुगियातै मासाया मानुंया बरगरंनि बागै बायथांनो याफारै रोलांखा बिनि लांमानो रुखसाबै आगुगै थांनानि नाहारमुं तैनो गिर्जारगो बरगरग कुथुमलाइखा दुरदर्शन कक्तमा त्रिपुरा हास्ते क्लाब रगो हुकुमुनि सोलायमुं फाइका हदानि मुंगोनां बरगरग ताबु क्लाब रगो फाइ चासार मुनि सामुं तांगि तंगो सालबानि प्रान्तिक तेरनो चेंगै अ कग्न शाखा राज्यसभानि सांसद राजीव भट्टाचार्य बसाखा
ক্লাব রগ তাবুক হদা হামক্রাইনি সামুং তাংমুংনি বাতেমুং চেখা পান্ডাও এমএলএ রতন চক্রবর্তী খবই কুবনি সংকক নারলাইখা দলেশ্বরনি প্রান্তিক ক্লাবনি সাকথারমাবাই ফাইনাই সালবা দালবিদাল সামুং বুতাং ইয়াগুনা জাখা হুকুমু পান্ডাবাই বাক্সা বাতাইমুংনি সামুং বুতাং তঙ্গ বিশ্ব হিন্দু পরিষদ তাই বজরং দলনি সাকথারমাবাই তিনি রাজা খরা আগরতলা পঞ্চ পরিবর্তন তাই জাগরণ यात्रा लुवाजी जाखा और जागरण यात्रा नुयुंगमा बुस्कांनि सिमी चेंगे आवलिनि जुदा जुदा लामाति बेरायखा आबनि सकांग पांडा कायसाओ असालनि नांकुक मानो सुक्रुबि शाखा विश्व हिन्दू परिषदनि आदं बीके रायनो खबई कुबनि सं सिपाहीजला हांकरनि सोनामुरा क्रिकेट एसोसिएशननि साकथारमाबाय तिनि इंग्रेजी बिसि कायनिनि कप्लाय क्रिकेटार रकनि बिसिं सकात बागमा ताई बरम याफरमा पांडा लुवाजी जाखा पांडानो चेंगई रेखा सोनामुरा आवली पंचायतनि चेयरपारसन शारदा चक्रवर्ती बनकारिब पांडाओ त्रिपुरा क्रिकेट एसोसिएशननि तांगकरा बुद्धपाल कास्कु विश्वजित दास सोनामुरा आवली पंचायतनि वाइस चेयरपारसन शाहजाहान मिया आगिनी मंत्री बिल्लाल मिया आकसं तंबायमानि पांडाव सोनामुरा बखाक्सनि क्रिकेटार आगिनी क्रिकेटार कोच आम्पायर ताई स्कोरार रग्न सकात ताई बरम याफा जाखा ताबुक नबर्ती बानी कक्तमा नबर्ती बानायखौनि सिगां बारियानि कक्तम साजाखा खाना नखा किसा मगजाक दङनो फुंफासिं सियारि क्लाइमानो खाना सालनि तुंमारि 26 डिग्री सेल्सियास ताई चांमारि 4 डिग्री सेल्सियास नि गानागिनियाव दङनो तिनि सालनि तुंमारि 26.4 डिग्री सेल्सियास ताई चांमारि 4 डिग्री सेल्सियास नक भारती हकनि बांमारि रावत रा ताई किसांमानि मारि रावत 33 कक्तम पाइनानि सिगां कक्तम बुबाक रक ताइसा साफिरो फिलसारा आचेमा सालो भारत रत्न अटल बिहारी वाजपेयी नो खुलुममुं याफारका राष्ट्र बख्रक नो खबै कुबुनि मुंरांसं हास्तेव गुड गवर्नेंस सालनि सामुंगुतां कतर मानजाखा मन्त्रियफ्रा दिनै क्रिसमास हास्तेव जायखे बरम रुइ सुब्राय जिसुनि आचेमा साल पालायजागि दङ তিনি নিকবর কক্তম আসুক ন যতন হরকাহাম